আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আলু এবং কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এটি শুধু একটি তরকারি না, এটি একটা ঔষধি। এটা খেলে যাদের পেটের সমস্যা থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা সেটা দূর হয়ে যায়। সাথে অবশ্যই একটু লেবু নিতে হবে, তাহলে দেখেন মুখের স্বাদও বেড়ে যাবে আর পেটের সমস্যাটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি এইখানে মোটামুটি বেশি পরিমাণে একটু কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি মাছের ঝোলটা একটু পাতলা করে করব, সেই জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করেছি। এইখানে আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করব না। যাই হোক, আমি দিয়ে দিলাম এইখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু আদা ও রসুন বাটা। চাইলে আপনারা রসুন বাটাটা স্কিপ করে যেতে পারেন, তবে আদার বাটাটা দিতেই হবে। এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, বেশি কষানো যাবে না। তার মধ্যে দিয়ে দিতে হবে কলা এবং আলু। এখন আমি কলা এবং আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়, আর বেশি যেন ঝাল না হয়, আর ঝোলটা একটু পাতলা টাইপসের হতে হবে। উপর দিয়ে যেন অতিরিক্ত তেলটা না ভেসে ওঠে। এখন আমি এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, কারণ কষানোর সময় অল্প একটু পানি হাতের কাছে রাখতেই হয়, না হলে তরকারি যদি নিচে দিয়ে লেগে যায় তখন খেতে একটা বাজে স্মেল আসে, আর তরকারির অথেন্টিক স্মেলটা পাওয়া যায় না। আমি অল্প একটু ঝোল দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মাঝারি রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে বেশি জোরে যেন না হয়, তাহলে কিন্তু তরকারির পানি শুকিয়ে যাবে, তরকারিগুলো নিচে লেগে যাবে, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। পানিটা একটু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে অল্প আঁচে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। আমি অল্প আঁচে প্রায় 10 মিনিট কষিয়ে নিয়েছি। কলাগুলোর কালার যেমন এরকম কালচে হয়ে যাবে তখন এটা সিদ্ধ হয়ে গেছে বুঝতে হবে। চাইলে আপনারা একটু খুন্তি দিয়ে টেস্ট করে নিতে পারেন। আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে ভেজে রাখা মাছের 2টা মাথা দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সবজি কষানোর সময় মাছের মাথাগুলোও কষিয়ে নিই, কিন্তু আজকে হাতের কাছে আরও অনেক বেশি কাজ ছিল, এর জন্য আর মাছের মাথাগুলো দেওয়ার সময় পাইনি, বলতে পারেন মনেই ছিল না। পরবর্তীতে অল্প একটু ঝোল অ্যাড করে তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। যখন ঝোলটা ফুটে উঠবে, মাছের মাথাগুলোর মধ্যে ভালোভাবে ঝাল লবণ যাবে, তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব বাকি মাছগুলো। 5 মিনিটের জন্য আবার আমি ঢেকে দিয়েছিলাম। এখন ঝোলটা এভাবে ফুটে গেলে তখন তার মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বাকি মাছগুলো। আপনারা কম বেশি সবাই জানেন আমার বাসার সদস্য সংখ্যা, সেই জন্য অল্প মানুষের জন্য অল্প অল্প তরকারি রান্না করতে হয়। এখানে আমি বাকি লেজাগুলো অ্যাড করে দিলাম। 4 জন মানুষের জন্য 4 পিস মাছ আমি রান্না করেছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে একটু মিক্স করে দিতে হবে বা ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে, কারণ মাছের মধ্যে ঝাল লবণটা যাওয়া খুবই দরকার। ভেজে রাখা মাছের মধ্যে এমনিতেই ঝাল লবণ খুব কম যায়, সেই জন্য আমি সবসময় তরকারির ঝোলের মধ্যে মাছগুলোকে এভাবে ডুবিয়ে দিই। উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা। এটা সবসময় আমি দিয়ে থাকি। দেখেন ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে সার্ভ করে নিতে হবে। অলরেডি হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। কমেন্টসে সবাই জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই এই গরমে বাসায় এটা ট্রাই করবেন। আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা টিপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।